আপু ভাইয়েরা জামার যত্ন নিতেছি বুঝছেন। সকালবেলা জামারে কি করলাম, জামার মাথায় কতটি মেহেন্দি বাইকটা দিয়ে দিছি, কারণ জামার পাকনা চুল দেখলে আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে। এই কারণে আপু ভাইয়েরা একদম মিহি করে মেহেন্দিটা বাইকটা এরপর মাথায় দিয়ে দিলাম। এই যে বুক বাইয়া বাইয়া পড়তেছে মেহেদির পানি। এখন আজকে হচ্ছে শুক্রবার, জামার মাথায় দিছি মেহেদি, আর জামার মন কি খুশি দেন না, কিভাবে হাসে। জামার যত্ন নেই, জামার ছেলে মেয়ের যত্ন নেই, জামার সংসারের যত্ন নেই, কিন্তু আমার নিজের যত্ন নেওয়া হয় না, ঠিক আছে। নিজের যত্ন নেওয়া হয় না। হ্যাঁ মানুষকে বুঝে শরীরের চুল পাই গেছে গে। ও মা, তুমি কি ছোট থাকতেছ নাকি? আচ্ছা আপু ভাইয়েরা, এদিক দিয়ে রাইস কুকারে ভাত বসাই দিলাম। আর আজকে যে আপু ভাইয়েরা গো, কত কাজ বাসায়। এইমাত্র আমরা সকালের নাস্তা কিছু একটা খাইছি, বিস্কিট কফি চা, যেটা মন চাইটা একটু খাইছি। ভাত এখনো খাই নাই, সকালবেলার নাস্তা টুকিটাকি খাইয়া নিচ্ছি। আর আজকে হয়েছে আমার বাসা ক্লিনের কাজ, পুরা বাসা ক্লিন করে নিব এখন। আর রাইস কুকারে যেহেতু আমি ভাতটা বসাই দিছি, আর তরকারিগুলো রান্না করব, কিন্তু এর ফাঁকে ফাঁকে আমার হাত পুয়া পাওগুলা যে কীভাবে দৌড়াইব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ শুক্রবারে আমার ছেলে মেয়ে সবাই বাসায় থাকে, তো মনে করেন যে সব কাজ আমার ক্লিয়ার করতে হয়, দেখছি তো। যে আপু ভাইয়েরা এক দৌড়ে আবার পাশে একটা বাজার আছে, বাজারে গেছিলাম। বাজার থেকে যেয়ে দেন কি মোটা মোটা ডাটা কিনে নিয়েছি। এই জায়গা আছে তিনটা ডাটা, বড় বড় ডাটা নিয়ে বসে দিছে। পরে তিনটা ডাটা কিনলাম 40 টাকা দিয়ে, একদম বেড়া কাটতে কাটতে পিস করে পলিথিনে ভরে দিছে। এই জায়গায় আছে 10 টাকার ধনিয়া পাতা, এই জায়গায় আছে বরবটি একটু আনলাম, আর এই জায়গায় আছে টমেটো 1 কেজি। এই যে টমেটোটি 40 টাকা কেজি টমেটো, ঠিক আছে। টমেটো নিয়ে এসে 1 কেজি। একটু সবজির দরকার ছিল, এই কারণে তাড়াহুড়া করে আবার বাজারে গেছি। বাজার থেকে যাইয়া সবজিটা নিয়ে এসেছি। এখন এই ডাটাটি এইভাবে মনে করেন যে সিল্লা ফালাইয়া, আগে দেখতাম আম্মারে রান্না করতে এত মজা লাগতো, বাড়ির ডাটা, ঠিক আছে, রান্না করতো। ওইটা আজকে দেখে মনে হয়েছে, এমনও আমার বাসা বেশি ডাটা খাইতেছে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে মোটা ডাটাটি ভালোই লাগবো, একটু নিয়ে নেই। আর সবজি এখন আবার দাম বাইরে গেছে, এখন তিনটা ডাটা নিচ্ছে 40 টাকা। এই যে আমরা কাটতে আম্মারা দেখতাম কি আগে ছুটির সময় গরুর মাংস দিয়া রান্না করতে, মোটা ডাটা দিয়া উঠানে হইতো, আমরা উঠানের সাইডে লাগাইছি তো এরকম ডাটা। এই কারণে নিয়ে আসলাম, দেখি আজকে কি দিয়ে রান্না করা যায় ডাটাটি। এখন আমি সিল্লা কাটতে রেডি করে রান্নাটা শেষ করে আবার বাসার কাজ আছে অনেক আজকে। যে আপু ভাইয়েরা এদিক দিয়ে রান্নাটা বসাই দিলাম। এই বুইরা বুইরা ডাটাটির সাথে ছোট ছোট যে ড্যামগুলো আছে না, পাতা একদম কচি কচি পাতা ছিল সাইডে, এদের একটু ইয়ে করে নিতেছি, ডাটা দিয়ে ভালো করে একটু বাইজা নিতেছি। ডাটা আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই যে যে ছোটো ছোটো ড্যামগুলো আছে বুড়া ডাটার সাথে এই ড্যামের পাতাগুলো দিয়ে কচি কচি পাতা আর আলু কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ ফালি, বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়া একদম ঝাল ঝাল করে ভর্তালারা দিতেছি এদিকটা। আর এদিকে তো মাছ বাইজারাই খেয়ে দিচ্ছি, মাছ দিয়ে এই যে ডাটা দিয়ে রান্না করবো। ডাটা দিয়ে একটু বাইজা নিলে ভালো হয়, ভালো করে, এই কারণে একটু পোড়া পোড়া করে ভাইজা নিতেছি। ডাটা আর আলু ভাইজা নিতেছি এদিকটা বাজা হোক। আর এদিকটা বরতালাটা একদম পোড়া পোড়া করে দিয়ে নিতেছি। ডাটা শাকের বরতালারা অনেক মজা লাগে আমার কাছে, এই কারণে ডাটা দেখলেই শাকটা দিয়ে আমি আগে বরতালারা দিয়ে নিই। একদম পোড়া পোড়া করে পোয়াশি দোল দিয়ে দিতেছি, কাঁচামরিচ দিচ্ছি বেশি করে, একদম ঝাল ঝাল করে বরতালাটা দিব। এই যে আপু ভাইরা বরতালারা দেওয়া শেষ, একদম ডাটা শাক দিয়ে পোড়া পোড়া করে বরতালাটা দিয়ে নিলাম। চাপা ইয়া দিছি, পোয়াশি দোল দিচ্ছি দিয়ে একদম বরতালারা এখন নামাই নিব, করা শেষ। আর এদিকটা টমেটো দিয়া ভালো করে কষাই নিলাম ডাটাগুলা। এখন আমি গরম ঝোল দিয়ে দিব।
চল বাড়বে না। এই যে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ডাইখা দিব ভালো করে, ফুটটা সারলে পরে মাছগুলা দিয়ে দিব। এই যে ভাজা মাছগুলা দিয়ে দিব। এই যে মাছ আর ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম। ডাটা রান্না শেষ। ডাটাটি এত সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে দেখছে কি সুন্দর করে সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, একদম বুইরা বুইরা ডাটা দাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন ধনিয়া পাতাও দিয়ে দিছি, মাছ ভাজা মাছও দিয়ে দিছি। এখন মাছগুলো একটু হইলেই ধনিয়া পাতাটা সিদ্ধ হইলেই নামাই নিব, আর এদিক দিয়ে মাছ কতগুলো বুনা করে নিব। আপু ভাইয়েরা এদিক দিয়ে ডাটা তরকারিটা নামাইয়া মাছ কতটি বুনা করে নিতেছে, বাইজা বুনাটা করলাম। মাছগুলা বুনা করা প্রায় শেষ, একটু শুকাইলেই নামাই নিব, পোড়া পোড়া হইব। আমি একটু ডাইকা দিই শুকা এদিক দিয়ে। আর এদিকটা দেখেন কতগুলা হাঁড়ি পাতিল রান্নাই মাত্র করা শেষ। এখন মনে করেন যে এই হাঁড়ি পাতিলগুলা, এই যে কতগুলা হাঁড়ি পাতিল দেখছেন সিঙে রাখছি, এই হাঁড়ি পাতিলগুলো একদম চকচকা করে ফেলবো। কারণ এই হাঁড়িটা দেখছেন রান্না যে করে রাখছি, এই হাঁড়িটা তো আবার আমার হাতে রান্না করব না, এই কারণে আমার হাতে একদম ক্লিন করে রাখবো সবগুলা। আর এই রান্না করে চুলা মুলা সব একদম এখন ক্লিন করে নিব। রান্না বাড়া শেষ, আমি পুরা বাসা এখন ক্লিন করে নেই, আর পরে খাওয়া দাওয়া শুরু হইব। যে আপু ভাইয়েরা একদম রান্না বাড়া শেষ, রান্নাঘর একদম ক্লিন করে নিচ্ছি। দেখেন হাঁড়ি পাতিল সব সিঙের থেকে ধুইয়া একদম ক্লিন করে নিচ্ছি। এই যে হাঁড়ি পাতিল সবগুলা ভালো করে ধুইয়া এই জায়গায় পানি জড়তে দিচ্ছি। আর এই যে দেন হাউস মাউস সব কিছু একদম ক্লিন করে ফেলছি। আর এই জায়গায় মরিচের বিচি আর হইছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতার বিচি, কয়েক ধরনের বিচি ভিজাই রাখছি, ছাদে ট্রফের মধ্যে লাগাবো। এই কারণে ভিজাই রেখে নাকি লাগাইতে হয়, এই কারণে ভিজাই রাখছি, বিকালবেলা লাগাবো। আর এই যে দেখেন আমার রান্নাঘর একদম ক্লিন করা শেষ, এখন ওদের খাইতে দিয়ে দিই। আপু ভাইয়েরা রান্না করে নিয়ে আসলাম, আর উনি ওনার জনগণ নিয়ে বসে গেল খাইতে। এই যে পিচ্ছি ভাত খাও, সাবিহা ভাত খেয়ে নাও বেবি। আর আজকে কি রান্না করছি আপু ভাইয়েরা, এই যে ডাটা শাক দিয়া ওয়াশি দল দিয়া কি করছি, ভর্তা লাড়া দিচ্ছি, ঠিক আছে, একদম ঝাল ঝাল করে কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে ডাটা শাক দিয়া আলু কুচি দিয়া বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে একদম ওয়াশি দল দিয়ে ভর্তা লাড়া দিচ্ছি। এদিক দিয়ে মাছ বুনা করছি, টমেটো দিয়ে মাছ বুনা করছি। আর এদিকে আছে বুইরা বুইরা ডাটা নিয়ে আসছিলাম, এই ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করলাম। এই যে আর এই যে আছে ডাল, মুসুরির ডাল, আর ওই যে গরম ভাত রাইস কুকারে একদম গরম গরম ভাত, বাজার সাজার কইরা আইনে একদম রান্না বাড়া কইরা এই যে জামাইরে খাইতে দিছি, বুঝছেন। দেখেন কি সুন্দর হাসি দেয়। এরকম মনে করেন যে বাজার সাজার যা আছে সব কিছু কইরা, বাসার কাজ সব কিছু কইরা এরপরে রান্না করে খাওয়াইবেন, এমনি একটা চোরা হাসি দিব, বুঝছেন না খুশিতে। আজকে কিন্তু সকাল থেকে উঠার পরে, ঘুম থেকে উঠার পরে মাথায় মেহেন্দিটা দিয়ে দিচ্ছি। আর এই মেহেন্দির উসিলায় মনে করেন যে উনি চুলটি দেখেন কত সুন্দর হয়েছে মেহেন্দি দিয়া, একদম ঝরঝরা করছি। ওনার কিন্তু মেহেন্দিটা দেওয়ারও খবর থাকে না, বুঝছেন নি। কালকে আমি বলে দিছি যে আজকে শুক্রবার, আসার সময় রাত্রে অফিস করে আসার সময় মেহেন্দি নিয়ে আসবা। ওই যে মেয়ে কি আদর করতেছে, পরে মনে করেন যে মেহেন্দি নিয়ে আসে, এই মেহেন্দি বাইটা দিছে মেয়ে, বড় মেয়ে, রাত্রেবেলায় বাইটা রেখে দিছে ফ্রিজে, একদম মিহি করে বাইটা রাখছে। আর সকালবেলা ওনারা আমি মেহেদিটা মাথায় পরাই দিচ্ছি, এই মেহেদি দিছে। আর আজকে শুক্রবার শুধু নামাজটা পড়তে গেছে, ওনারা আজকে আর কোনো কর্ম করতে দেই নাই, ঠিক আছে। আর এখন মনে করেন যে মাছ ছিল ফ্রিজে, আর আমি মনে করেন যে যাই কিছু সবজি বাজার থেকে নিয়ে আসি, ওনার মেহেদিটা দিয়ে আমি আবার দৌড়াই, আমার পাশে একটা ছোট বাজার আছে
ওই বাজারে যাইয়া কয়েকটা সবজি আনছি আমার পছন্দ মতো, কারণ সবজিটা তো আমি ফ্রিজে রাখে খাই না, মাছটা আমি ফ্রিজে রাখি, কিছু একটা রাখি মাছ ফ্রিজে। সবজিটা আমি সাথে সাথে আইনা খাওয়ারই চেষ্টা করি বাজার থেকে, কারণ আমি ছোটো সময় দেখছি গ্রাম থেকে বাজার নিয়ে আসলে রান্নাবাড়া করতো, ঠিক না? সাথে সাথে সবজিটা বাজার থেকে আনতো, পরে রান্নাবাড়া করতো, মাছও তো নিয়ে আইতো, কিন্তু মাছটা এখন মোটামুটি ভালো পাওয়া যায় না এই ছোটো বাজারে, এই কারণে মাছটা বড় বাজার থেকে আগেই আইনা ফ্রিজে রাখছিলাম। আর সবজিটা সকালবেলা যায় আইনা সাথে সাথে রান্না করে নিচ্ছি। রান্নাঘর ক্লিন করা শেষ আপু ভাইয়েরা, কিন্তু আমার এই পুরা বাসা এখনও শুধু ঝাড়ু দেওয়া হয়েছে, ক্লিন করা হয় নাই, ঠিক আছে? এখন মনে করেন যে ওদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, আগে খাওয়া দাওয়াটা ওনাদের করাই নেই। আর আমার ভাগ্যে যে কোন সময় আছে খাওয়া দাওয়া আমি নিজেও জানি না, কারণ হয়েছে কি আমার বাসা ক্লিন না হওয়া পর্যন্ত আমার কোনো খাওয়া দাওয়া পেটে যাইব না, ঠিক আছে? এখন মনে করেন যে একটু কফি খাবো, মাঝখানে কফিটা খাইয়ে ওই বাসাটা ক্লিন করে নিব, কারেন্টটা চলে গেছে, ওনারা খাক আস্তে আস্তে, ওই লাইটটা দিয়ে তো চার্জার লাইটটা, ওনারা আস্তে আস্তে খাক আর আমি বাসাটা ক্লিন করে এরপরে খাবো। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আর সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।